মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় ততক্ষণ কেউ ইফতার করে না। আবার যে মুয়াজ্জিন আজান দিবি উনি আবার চালাক, উনি আবার কান পাইতে আছে দেখি কখন শোল গেছে আজান দেয়, উনি আবার আর এক আজান শুনে আজান দিচ্ছে। কতক্ষণ এই দেখুন রোজা গেছে আর একসাথে আজান নাই, এক একজন 5 মিনিট 10 মিনিট পর আজান দিচ্ছে মসজিদে। এই পার 1 কিলো দূরে ওই 10 মিনিট আগে আজান দিচ্ছে, দিচ্ছে 5 মিনিট পরে। মানে এখন তো খিদে নেই, কথা কয় না? হ্যাঁ, ওই সময় সূর্য ডোবার জন্যে আমরা টাইম সব সময় চেক করি, কখন ডুববে সবাই চেক করে, কিন্তু এখনকার দিন চেক আছে? আপনি একটা ঘন্টা কতটা সেকেন্ড জানেন? 1 মিনিটে 60 সেকেন্ড, 1 ঘন্টা 1 মিনিটে 60 হয়, 60 দিয়ে 30 দিয়ে গুণ করেন কত সেকেন্ড হয় একটা ঘন্টা। রোজার মধ্যে বোঝা যায় 5 মিনিট কাকে বলে। খালি ইফতার মাহফিলত বুট বুনদের সামনে দিয়ে থসে, খালি করছে বা মোনাজাত হয়ে গেল কয় মিনিট আছে, করছে 5 মিনিট। খালি চেয়ারম্যান আমরা খালি করছি, মুখ লড়াচ্ছি, আরে বা এত আগে ছেড়ে দিল কেনা, খালি ঘড়ি দেখে বেল দেখে কতক্ষণ। আর এই যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে জীবনের থেকে, 1 সেকেন্ড যদি জীবনের থেকে যায় আপনার 1 সেকেন্ড কমে গেল। হাজার হাজার মিনিট, হাজার হাজার ঘন্টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কোনো তো আটকা নাই। খালি মসজিদের মুয়াজ্জিন যদি 5 মিনিট পর আজান দেয়, মোট হামলা দেয় জুম্মত। কথা কয় না রে? আর শুক্রবারে মোটটা মুসল্লির মধ্যে 10-12 জন মুসল্লি একটা জুম্মার শুক্রবারে বাড়ির গন্ডগোল করছে স্ত্রীর সাথে, ওই রাগ আছে মুয়াজ্জিনের সাথে থামায়। হ্যাঁ, কথা কয় না? তুই গন্ডগোল করছিস তোর বইয়ের সাথে, ওটি মিটে তুই আয়। ওই তো গিয়েছে মুয়াজ্জিন রেডি করছে, কেন খুসখুস করে গা, তুই মুছিস নি গা, চাপাতে মারিচ্ছি খুসখুস করে, তুই মোশেক। আল্লাহ রসুল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনাকে দিয়ে আল্লাহ কাবা ঘর পরিষ্কার করেছেন। আমার নবী বলেছেন কাউরো যদি গুনাহ মাফ করার ইচ্ছা থাকে সেজন্য আল্লাহর ঘরের খেদমত পরিষ্কারের কাজে আত্মনিয়োগ করে। ধরে করে আল্লাহু আকবার। আল্লাহর ঘর তারা পরিষ্কার করবে। আপনি মুয়াজ্জিনক চাপ দিচ্ছেন, ইমামক চাপ দিচ্ছেন, আপনি 110 টাকা দেয়া নতুন একটা গামছা কিনা খোদার ঘর, আল্লাহর ঘর পরিষ্কারের যে কি মর্তবা, রসুল বলছেন যারা আল্লাহর ঘর পরিষ্কার করে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি এই কাম করে পারছেন না, মুয়াজ্জিনক দা কোতাচ্ছেন, বাটাম আপনারও ফাটাবে। আপনি 110 টাকার গামছা কিনেন, প্রতি ওয়াক্তে মসজিদে যান, আপাতত 4 জনের জায়গা না মুছে দেন। আপনার এই কর্মের ভিডিও আল্লাহর কাছে চলে যাচ্ছে, আমার বান্দা আমার ঘর পরিষ্কার করতেছে। আপনার বাড়িতে রং লাগাচ্ছেন, কত মুছেও করেছেন, ঝাড়িচ্ছেন, ভাষা থাকলে সামটা দেখিতেন কত। আর আল্লাহর ঘর দিয়ে গরম দেখাচ্ছেন, এই মজ্জেন তুমি যদি না পারো তো তুমি এক কাম করো, চাকরি ছেড়ে দাও। মুয়াজ্জিন যদি একদিন শোনে জামানার ওনার নানা শ্বশুরের অসুস্থতা, এশার নামাজ পড়ে মসজিদের মোতাল্লিক দেখলে চাবি দিয়া কয় যে ভাই আপনি কাল ফজরে আজান দিবেন, আমি আসে জহর ধরবো, আমার নানা শ্বশুর অসুস্থ। চাবি দিয়া যদি মুয়াজ্জিন যায়, ওই রাতের মধ্যে 24 বার চেতনটা লাভ দিয়ে উঠবি। আর বউ কবি এঙ্কা লাভাও কে তুমি কবিতে না রে মুয়াজ্জিনের আজান দিবের কষে, আমার খালি চমকা চমকা ঘুম হচ্ছে, কখন যে রাত পাবি আমার ভয় হচ্ছে। একদিনের 1 আজান দিবের কষে তা যদি 24 বার লাফাচ্ছ আর উঠুচ্ছ, আর ওই সারা জীবন দিচ্ছে। হাজার হাজার মানুষ ইফতারি করেছে, পেঁয়াজি, বেগুনি, খুরমা, মরিয়ম, আজওয়া সব দিয়ে করেছে। মুয়াজ্জিনের বাড়ির 1 পোয়া খুরমা দেওয়ার মরদ বাংলাদেশে নাই। 10 কেজি বুট কিনে তুই 1 লাখ চাইবে গেলু ঘোরার লাগান। আর মসজিদের ইমাম তারাবি পড়াচ্ছে, ওর টুটি টাইলে ঢুকে যায়, ওকে এক পো করে তুই বুট দিত মুসল্লিরা, ওর বাড়ির 1.5 মণ বুট জড়ো হতো। ওই গোস্ত দিয়ে ভাত খাইছে, মুয়াজ্জিন করছে হুজুর কি দিয়ে ভাত খাচ্ছ, কোথায় আনাজ ভাজি দিয়ে, আর ওই খিলেল করছে করছে গোশ দিয়ে ভাত খেলাম হুজুর, গোশ গোশ। শ্রেষ্ঠ সন্তান আলিমেরা,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে তারাই সেরা যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করে। আল্লাহু আকবার। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলিমগণ। নবীর ওয়ারিসদেরকে জেলখানায় তুলে ফাঁসি দেয় আর বেনামাজিকে চেয়ার দিয়ে বসে থাকে। কোথায় মুসলমান? আজকে বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। এ দেশে 92% ইমানদার। খালি তো একটু ইসলাম বিজয় হতো, আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। আমার দেশে লটারি চলে, মদ চলে, জুয়া চলে, সব চলে। জুয়া খেলে যুবকেরা গায়ে গায়ে জুয়ার খেলে, পুলিশের সাথে লাইন করে টাকা খায় ওরা, আর জুয়া করে পর দেয়। আর ইমানদারা যদি 10টায় বসে থেকে মিটিং করে, কয় যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, আমরা জিহাদি বৈশাও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তা ইনকা কি 16 বছর সভা করা গেছে ভাই? এই জনগণ গেছে, অনুমতি নিয়েও সভা করতে পারেনি। আর এখন এইবার ফকির নিশুদে সভা করছি। এইবার বাংলাদেশে প্রতি বছর নিয়মিত 5 কোটি মাহফিল হয়, এইবার 10 কোটি মাহফিল হচ্ছে বাংলাদেশে। এই যে এই এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত আমার সভা আছে, কমপক্ষে 10 কোটি সভা সারা বাংলাদেশে হচ্ছে। কোনো বাধা আছে? কোরআনের বক্তব্য মানুষের কাছ থেকে যখন সরে যাবে, মানুষগুলির বিবেক আর কাজ করবে না। যেরকম মোবাইলের টাকা ফুরালে ফ্যাক্সি লোড দিতে হয়, মানুষের ঈমান যখন দুর্বল হয় তখন কোরআন দিয়ে লোড দিতে হয়। ধরে বলতে কিনা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, মুমিন যখন বুঝতে পারে কোরআন, তখন আল্লাহর দিকে ধাবিত হয়, ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনের দিকে ধাবিত হয়, নামাজের দিকে ধাবিত হয়। আমার আল্লাহ বলেছেন, আমি তখন ওই বান্দার দৃশ্য দেখে তাদের অন্তরে ঈমানকে ভরিয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আর গান শুনলে ঈমান মরে নবীর কথা। যদি বলুন ঠিক কিনা? গত 16 বছর সংসদে গান হচ্ছে, মমতাজ পাগলি গান করছে, ফাট্টা যায় বক্তা ফাট্টা যায়। আর আমি দেখেছি সংসদে কতগুলো এমপি মন্ত্রী তারা টেবিল চাপড়াছে। কি মরদ রে, হ্যাঁ? এইভাবে টেবিল চাপড়াছে। মুফতি শফি রহমতুল্লাহ বলেছেন, মারিফুল কোরআনে বলেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যে কেউ যদি গান বাজনা শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, ধন্যবাদ দেয়, সাথে সাথে তার স্ত্রী যদি থাকে তালাক হয়ে যায়। কোথায় মুসলিম? ওটা মহান জাতীয় সংসদ, যেখানে কোরআন তেলাওয়াত দিয়ে সংসদ শুরু হচ্ছিল, সেই জায়গার সংসদ চলতে চলতে গান গাওয়া হতে। ওই সংসদে ঈমান কারো ছিল না, কারো ঈমান ছিল না, যার কারণে এই দেশটা দুর্গতিতে পরিণত হয়েছিল। আজকে আমাদের বাংলাদেশ 20 কোটি ঈমানদারের দেশ। সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশের মাটিতে যদি ইসলাম আমরা দেখতে পারি, এদেশে চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, অন্যায় হবে না। আমরা তো সব দেখেছি, একটাবার কি ইসলাম দেখা যায় না? আজকে এই যে আপনাদের গ্রামের সোনার টুকরা ছেলেরা এই একটা ফাউন্ডেশন করছে, সেই ফাউন্ডেশনের নাম কি? দিনের দান ফাউন্ডেশন। একটা কথা আছে, দিন দেখিয়া দান করো, কথা ঠিক কিনা? দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এই দিন দয়বয়ে দিনের অর্থ হলো দিন শব্দ জীবন ব্যবস্থা। দেখো একটা মানুষের জীবন কিভাবে চলিচ্ছে, ভালো চলিচ্ছে না অসচ্ছলভাবে চলিচ্ছে, কষ্টে না দুঃখে, রাস্তাঘাট ভালো না মন্দ, এইগুলি দেখে দান করতেছে এনারা। এই ফাউন্ডেশন করেছেন দিনের দান ফাউন্ডেশন। শব্দের অর্থ হলো মানুষ যারা অসুস্থ আছে, এদের জীবন অবস্থা ভালো নয়, এদেরকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের ছিল, কথা ঠিক কিনা? কিন্তু সরকার দেয় না। সরকার
আইন করছে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, আবার হচ্ছে গরিবের রিলিফের কার্ডের ব্যবস্থা করেছে। কিন্তু দেখা যায় কত সরকার গেল, ওই সরকার দলীয় কর্মীদেরকে 20 বিঘা জমি তাকিয়ে দিতেছে বৃদ্ধ ভাতা, আর গ্রামত ভাত পাচ্ছে না, অক্ষছে না, তোক দেওয়া যাবে না। যাই যে গ্রুপ, সেই গ্রুপের লোক দিয়ে দিয়ে পেট চালাছে। যাই ক্ষমতার যায় তখন তাই জুম্মার সভাপতি, এই কথা কোন জায়গায়, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, হাতের সভাপতি, তারপরে আমরা মসজিদের সভাপতি, কলেজের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, তারপরে লসিমনের সভাপতি, একে সভাপতি করি পদ দিতে দিতে যখন আর পদ থাকে না তখন পায়খানার সভাপতি হয়। হ্যাঁ কথা কোন জায়গায়, কে এত সভাপতি? এই 1630 জন লোক দিয়ে বাংলাদেশ চলছে, তাও শান্তি হয়নি। মাত্র 14 জন দিয়ে দেশ চলছে, কারেন্ট যায় না। আলু এমন হওয়া হচ্ছে কোল্ড স্টোরের জায়গা হয় না। পেঁয়াজ এখন 1100 টাকা মন, পেঁয়াজ 250 টাকা কেজি কাজি। ভারতের লোকজন করছে যে বাংলাদেশে যদি পেঁয়াজ আমরা না পাঠাই তোমরা পেঁয়াজ পাবে না। এখন বাংলাদেশ থেকে পেঁয়াজ তুর্ক দমু লিয়া দা রে, যা নিংটির বাচ্চা লিয়া দা। পেঁয়াজ আমি তাহিরপুর সেদিন সভা করছি, পুটিয়া 1100 টাকা মন, আমাকে 3 মন দিবার ছিল, কিন্তু আমি 2 মন কিনে এলে চারাক্কানি থেকে পেঁয়াজ লিয়ে, সেই পেঁয়াজ 100 মন করে বিঘাকে পেঁয়াজ হতে এবার। আমি সাথিয়াতে মাহফিল করছি ঈদের পরের দিনই 1 তারিখে 100 মন করে পেঁয়াজ হতে। নিজামের সিটত আমি ওনার কবর দিয়ে করছি, রাত 8:30টায় মাহফিল করছি ওনার বাড়িতে, 100 মন করে পেঁয়াজ হতে। সেদিন মাহফিল করছি আপনার পুঠিয়া দুর্গাপুর, রাজশাহী দুর্গাপুর থানার, পেঁয়াজ 1100 টাকা মন দিবার সাথে। এত পেঁয়াজের দাম কমে গেছে, কি কথা রে, পেঁয়াজ নেওয়ার বলতে ভাই কতক্ষণ। খালি যদি সার সিন্ডিকেট সরকার তুলে দিয়ে যদি সিন্ডিকেট ভাঙবার পারে, মোটটা সারের দাম এত নিচে আসবে, বাংলাদেশের কৃষক সার দিয়া কাদো লাগবে না, সারের উপর ধানের বস্তু। সরকারের এগুলো করা উচিত ছিল, কিন্তু ফেতরা, জাকাত, ওসর আর চামড়ার টাকা দিয়া গরিবের পুনর্বাসন করার কথা ছিল। এটা আল্লাহর হুকুম, জাকাত, ওসর, চামড়া, ফেতরা। অথচ এই ফেতরা আমরা সবাই দিছি, এমনও মানুষ ফেতরা দিছি তাই ভাগে 2 টাকা পাবে। আর যাই ফেতরা প্রথম দিন চাপা রাখছে, বেটা কথা আব্বা বাড়িতে নেই, পরের দিন আসছে কোথায় আব্বা বিটির বাড়িতে লাচ্চা দেবের গেছে, তারই পরের দিন গেছে চাচা ফেতরা দেন, কোথায় খুরসা টাকা নেই। তুই উদিনকে আছিস, উদিনকে আসছে ঘাটার মধ্যে দেখা আছে, চাচা কুন্ডি যাচ্ছেন, আরে ভাই আমি আমার শ্বশুরের বাড়ি যাচ্ছি, সব দাওয়াত দিয়ে যাও ওই দিকে আনবো, ইফতারি কর্ম, সেই দিনে যাচ্ছি। তে চাচা তাহলে ফেতরা কোথায়, তুই রবিবারে আসিস নি, রবিবারে গেছে ওই বাড়িতে নাই। তখন ওই ফকির, ওই মিসকিন, ওই গরিব বলে গেছে তোর ফেতরা তুই খা। এই তুই কথা কর না, নারায়ণগঞ্জ আর ঢাকাত কয়দিন বসে আছেন, খালি কোটি কোটি টাকা লিয়া বাটাম ফাটাবি, কথা দেখি না। গরিবের কেউ চিন্তা করে না, কৃষকের কেউ চিন্তা করে না। এই বাংলাদেশে ব্রিটিশের আইন ডক্টর কামাল তৈরি করেছে। এই বাংলাদেশে যে আইন, এটা হলো পুঁজিপতির আইন, গরিব মারা, কৃষক মারা আইন তৈরি করা আছে। কৃষকের বাড়ির থাকবি পালসার হুন্ডা, কৃষকের বাড়ির থাকবি এসএস সিটের পাইপের দরজা, কিন্তু গরিবের কৃষকের বাড়ির কিচ্ছু নাই, গরু বেচে আবাদ করে। কৃষক স্ত্রীর কানের জিনিস বেচে আবাদ করে, আর ওই জুয়াচুররা ঢাকাত বসে থেকে খায়। এই কথা কন, এই যে এখন 34 মাসের কয়দিন যাচ্ছে, আর মাত্র কয়দিন পর টেলিভিশনে, রেডিওতে, পেপার পত্রিকায় লিখবি এসো হে বৈশাখ। কেরে আমরা ইরি লেগে মরে যাচ্ছি, কয়েক হাজার কোটি বিঘা বাংলাদেশে ইরি আবাদ হতে, যাদের জীবন এই ইরির উপর নির্ভর করতেছে। আয় ব্যয় সব কিছু, কথা ঠিক কিনা? ইরি যখন পাকা, এই কলা পাকা হবি, দানা ডাববি, তখন ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। তো রমজান এলো, তখন করলো না এসো হে, এসেছো রমজান করলে না। ওই বৈশাখক ডাকিচ্ছে, হলদে পাড়ের কাপড়, সাদা কাপড়, বৈশাখী সেল দিয়া বাজারে বাজারে ঢাক ঢোলক বাজা বৈশাখীর গান করবি। যখনই গান করে বিকেলবেলা সান্তাহারের কানিত এমন কালো মেঘ করে, বৈশাখ কয় আমি তো ঘুমাচ্ছিলাম, তোমরা আমাকে দেখেছে এতন করলে গে।
তখন বৈশাখ মাস আল্লাহকে আল্লাহ আমার ভক্তরা যখন আমাকে ডাকিচ্ছে ঢাকঢোলক পিঠা, তাহলে আমি ভক্তকে বাড়ির কি এমনি এমনি কি খালি হাতে দেওয়া যায়, তুমি একটা মিষ্টি টিষ্টি কিছু দাও। তখন আল্লাহ করছে তোর এটা ব্যাপার হলো যে তুই মিষ্টি লে যাবো যানবাহন করছে তুমি বাতাস দাও। বৈশাখের যানবাহন হলো বাতাস আর মিষ্টি হলো কাঁটা আলা শিল। ওই ভক্তরা ডাকে তুললো, শিল সান্তার থেকে শুরু হয় একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত চলে গেল, একবার সামটা। কতক্ষণ টাকা এক বছর সামটা হচ্ছিল। আমি পরানপুর হাবিব চেয়ারম্যান বিএনপির একজন নেতা, ওর বাড়িতে আমি ছিলাম ওই ঝড়ের দিনে। আমি বগুড়া গেছি বাড়ির থেকে, প্রত্যেকটা স্ট্যান্ডে এই ঢাকঢোলক বাজা বৈশাখের আহ্বানের গান করলো। যাহা মাগরিব পরে খালি মোনাজাত শুরু করছি, আর মুষলধারে বৃষ্টি আর ঝড় ডালডুল ভাঙ্গিছে। বাড়ির এলাকার থেকে করছে হুজুর এনা দোয়া করেন। কে দোয়া কর্ম কে ডাকতে আমার থেকে শুনে ডাক বুঝলু। না আবার রাত্রে যখন সবার জায়গায় বাড়ি যায়, তখন একদল যুবক সাদা চুন কিংবা রং লিয়া ওই পাকা রাস্তার উপর বসে লেগেছে, এসো হে বৈশাখ। একটা মানুষক যদি সম্মানিত মানুষক যদি বলা হয় হে, তাহলে খেপে দেয় না ভাই? তুই এমনি ডাকবো আসেন বৈশাখ সাহেব কবু, আপনি করে ক তুই হে কলুকে হে ক তুই আরো খেপা। কথা কর। আমি মনে করি বাংলাদেশ সরকারে যারা আছে এই বৈশাখের সংস্কৃতি বাংলাদেশ থেকে মিটাইয়া দেওয়া দরকার। আমরা লক্ষ লক্ষ বিঘা জমি লাগাইছি মানুষের রেজেকের জন্য। আল্লাহ তুমি আমাদের এই ধানগুলো সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দিয়ে দাও। জোরে করে আল্লাহ আমিন। কত মানুষ কৃষি কাজ করেছে, ভুট্টা লাগাচ্ছে, ধান লাগাচ্ছে, আমাদের জীবনের সকল কামাই জমিতে ফেলে দিয়েছে। খালি নামাজ রোজার বক্তৃতা করলে হবে না। আমার দেশে যখন বন্যা হয়, যখন প্লাবন হয়, এলাকা ডুবে যায়, তখন কয় আমরা কয়েক বস্তা বিস্কুট কয়েক বস্তা চিড়া দিয়া মোকাবেলা করতে সক্ষম। বাপরে মরুদ্রি, বন্যা হচ্ছে ওই মোকাবেলা করবি, এমন কথা একটা মন্ত্রী একটা আবহাওয়া বৈশের লোক বললো না আল্লাহ তুমি এই গজব থেকে আমাদেরকে উদ্ধার করো। জীবনে কয় না কয় আমরা মোকাবেলা করতে সক্ষম। এই 4 বস্তা বিস্কুটের গাম্বা দিতে কথা কয়। আমি সকল অবস্থায় আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আর ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা। সাহারাতে ফুটল রে ফুল। চীনের শিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা। সাহারাতে ফুটল রে ফুল। আজ থেকে 1500 বছর আগে মক্কা মুআজ্জামায় আইয়ামে জাহিলিয়াত চলছিল। আমার রসুল তার 39 বছর 29 দিন 11 মাস পর্যন্ত এই জাহিলিয়াত, এই মূর্খতার যুগ, অন্ধকার যুগ, মানুষে মানুষে হানাহানি, সুদ ঘুষ, জানা ব্যভিচার, চুরি চামারি, অভাব, জাকাত, মদ, জুয়া, লটারি, এইগুলি উৎখাত করার জন্য আল্লাহ রসুল চিন্তা করেছিলেন, কিন্তু কোনো সুরাহা পালেন না। হিলফুল ফুজুল করলেন, তাও পারলেন না। ওনাকে যখন ওহী দেয়া জানাল হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, তখন আল্লাহর পরামর্শ জমিনে আসা শুরু হলো। তখনই